গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ। আজ হচ্ছে শিবরাত্রি। তো আজকে সারাদিন আছে, অনেক কাজ করতে হবে। তো সকাল সকাল উঠে পড়েছি, আর সকাল সকাল উঠে পড়ে সব থেকে আগে বিছানা পরিষ্কার করে নিলাম। বিছানা পরিষ্কার করে নিয়ে বাসি ঘরদোর ঝাড়ু দিয়ে এখন আমি পুছে নিচ্ছি। তো পুছে নিয়ে তারপরে স্নান করে নিয়েছি। স্নান করে এসে এবার আমি মালা গাঁথতে বসে গেছি, কারণ বিকেলের কিছুটা কাজ এগিয়ে রাখলে খুব সুবিধা হয়। তো তাই জন্য যেহেতু এখন স্নান করে এসেছি, স্নান করে এসে ভাবলাম মালাটা গেঁথেই ফেলি। তো মালা গাঁথা হয়ে গেছে, মালাটা গেঁথে নিয়ে ভাবলাম আলপনাটা দিয়ে নিই। তো আলপনা এখন আমি দিয়ে নিচ্ছি। এখন আলপনাটা দিয়ে নিলে শুকিয়ে যাবে বিকেলের মধ্যে। তো এখানে আমি এখন আলপনা দিয়ে নিচ্ছি। তারপরে মালা গেঁথে আলপনা দেওয়ার পরে ভাবলাম এখন কি করব, এখন কোনো কাজ নেই। তাই জন্য মা বলল যে রাত্রের খাবারটা তৈরি করে নিতে। তো দুজনে মিলে, মা আর আমি দুজনে মিলে রাত্রের খাবারটা তৈরি করে নিচ্ছি, যাতে সুবিধা হয়, অনেকটাই কাজ এগিয়ে থাকবে। কারণ রাতের বেলায় পুজো দিতে যাবে, তাহলে আস্তে আস্তে অনেকটা দেরি হবে। তো খাবার দাবার বানিয়ে নিয়ে বিকেলবেলায় আমাকে আমার মা আর আমার নাতনি মিলে, দুজনে মিলে আমার পায়ে দিল একটু আলতা পরিয়ে। বলছে একটু আলতা পরতে, আজকে উপোস করে আলতা পরতে হয়, তাই জন্য আমাকে মা আলতা পরিয়ে দিল। তো আলতা পরে নিয়ে পরে নেওয়ার পরে তারপরে মা পুজোর জন্য সব ফল টল সব রেডি করছে, আর যেটা ভোগের হবে সেটাও আলাদা করে কেটে রেখে দিল। তারপরে মা চলে গেছে মন্দিরে পুজো দিতে, আর আমি আমার মতন করে বাড়িতে পুজো করে নিচ্ছি। কারণ আমি যেহেতু মন্দিরে যেতে পারবো না, তাই আমি আমার মতন করে বাড়িতে পুজোটা করে নিলাম। তো এই হচ্ছে আজকে আমার শিবরাত্রির একটা মিনি ভ্লগ। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থেকো। আমার সকল বন্ধুদেরকে আমি জানাই শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, আর মহাদেব যেন সবাইকে খুব 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 ভালো রাখেন, এই কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।